ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর মানে লেসন 8 থেকেই তোমার এক্সারসাইজের কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এটা একটা মানে রিকোয়েস্টিং ভিডিও। তো চলো দেখা যাক। প্রথমে দেখো, ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমটা কী হবে? ঔপনিবেশিক ভারতের সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় কত খ্রিস্টাব্দে? 1837। পরেরটা, ভারতে মুসলিম সমাজে আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন কে? স্যার সৈয়দ আহমদ খান। তারপরটা, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন একে ফজলুল হক। তারপরটা, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল কবে? 1947 খ্রিস্টাব্দে 14ই আগস্ট। এবার 2 নম্বরে দেখো, কোনটি ঠিক কোনটি ভুল। কয়েক যেমন আছে, 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানরা শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, ঠিক। হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন ভারতে হিন্দু মুসলমান সম্পর্ককে প্রভাবিত করেছিল, ঠিক। মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি, ভুল। পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে, ঠিক। এবার আমরা কিছু এই যে শর্ট প্রশ্নগুলো আছে বা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো চলো দেখে নিই। প্রথমে দেখো, আলিগড় আন্দোলন বলতে কি বোঝায়? ভারতে ব্রিটিশ কোম্পানির আমলে মুসলিম সমাজ পাশ্চাত্য শিক্ষা গ্রহণ না করে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এই অবস্থায় মুসলিম সমাজে ত্রাণকর্তা ছিলেন কে? স্যার সৈয়দ আহমদ খান। তিনি পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এই আলিগড় কলেজকে কেন্দ্র করেই মুসলমান সমাজে যে সংস্কার আন্দোলন পরিচালিত হয়েছিল তাকেই আলিগড় আন্দোলন বলা হয়। এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য দেখো, মুসলমান সমাজের আধুনিকীকরণ করা। তাই তিনি এখানে ইসলামীয় ধর্মতত্ত্বের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সমন্বয় ঘটিয়েছিলেন। 2, মুসলমান সমাজ যাতে ব্রিটিশ শাসনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে পারে তার চেষ্টা করা। 3, মুসলমান অভিজাত ও শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করা। এবং 4, মুসলমান ছাত্রদের মধ্যে একটি গোষ্ঠী মানসিকতা গড়ে তোলা। তারপরটা দেখো, খিলাফত আন্দোলন বলতে কী বোঝায়? আন্দোলনের লক্ষ্য কী ছিল? টেক্সট বইতেও আছে, তোমরা যেখান থেকে খুশি করতে পারো। তারপরে দেখো, ভারতে মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট কী ছিল? এটা লিখতে পারো তোমরা। সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝায়? খুব ইম্পর্টেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট এই বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন। এতে মুসলিম, খ্রিস্টান, শিখ, অন্যত হিন্দু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল। প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিধানমণ্ডলীতে কিছু আসন বরাদ্দ করা হয়। এই ঘোষণায় ব্রিটিশ সরকারের বিভাজন ও শাসন নীতি প্রতিফলনও ঘটেছিল। তারপরে আছে মুসলিম লীগের লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব বলতে কী বোঝায়? দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? এটা প্রায়ই আসে। দ্বিজাতি তত্ত্ব বলতে বোঝায় ভারতে হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন কি? স্যার সৈয়দ আহমদ খান, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। এই দ্বিজাতি তত্ত্বের ফলেই ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়েছিল। তারপরে সি রাজা গোপালাচারী প্রস্তাব বলতে কী বোঝায়? দেবে। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটা। মাউন্টব্যাটেনের পরিকল্পনা কি? ভারতে লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাগের যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন তাই মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। কি বলা হয়েছিল না? ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত করা হবে। দেশীয় রাজ্যগুলি তাদের ইচ্ছা অনুসারে যে কোনো রাষ্ট্রে যোগদান করতে পারবে, ঠিক আছে। বড় প্রশ্ন আমরা দেখি, আমরা কয়েকটা। এখানে বড় প্রশ্নের মধ্যে আছে দেখো, এটা পরিকল্পনা কি? দুটো আমরা বললাম 2 নম্বরে। এখানে আমরা আরও 5 নম্বরে আছে 5টা পয়েন্ট দিয়ে প্রতিক্রিয়াটা লিখতে পারি আমরা এভাবে।
মন্ত্রী মিশন কি, পরিকল্পনা কী ছিল? ঠিক আছে, সদস্য লিখবে, ক্যাবিনেট মিশনে ভারতীয় নেতৃবৃন্দের আলোচনা, তারপর পরিকল্পনা, শেষে উপসংহার। শাহ সৈয়দ আহমদ খান মুসলমান সমাজকে আধুনিকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, তা বিশ্লেষণ করো কীভাবে, সেটা তোমরা এখানে পয়েন্ট করে করে দিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা এগুলো মন দিয়ে পড়বে। আর যদি কোনো সমস্যা থাকে, আমি আগের মতো আবার রিপিট করছি, যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে পরের দিন আবার একটা চ্যাপ্টার নিয়ে আমি আসবো। আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো তোমরা।